জিলহজ মাসের প্রথম জুমায় মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজলিমিন, রাহমাতাল লিল আলামিন, মহানবী, শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা গত জুমায় কুরবানি সম্পর্কে আলোচনা করতেছিলাম এবং জিলহজ মাসের আমল সম্পর্কে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকের জুমাতেও কুরবানি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানি পুরাতন একটি ইবাদত, যে ইবাদতের সূচনা হয়েছিল আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কারণ আমরা যে কুরবানি করি, সেই কুরবানি আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণে করি। কুরবানি করা ওয়াজিব, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুরবানি তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুন্নাতের অর্থ হলো দুইটা। একটা সুন্নাত হলো ইবাদতের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটা ফরজ এবং সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব, এটা একটা সুন্নাত। আর আরেকটা সুন্নাত হলো পদ্ধতি বা নিয়ম। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি অনুসরণ করে যে কুরবানি করি, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ বা তরিকা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কুরবানি দ্বারা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে। এখন আসেন, কুরবানির সূচনা হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, সেখান থেকে কুরবানি আসতেছে। আর আমরা যে কুরবানি অনুসরণ করে করি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা বা পদ্ধতি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জান্নাতের মধ্যে খাও, পান করো, ঘোরো ফেরো, কিন্তু লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে দেখো গাছ, ওই গাছের ফল খাবা না, গাছের কাছেও যাবা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন। আবার সেই গাছের গোড়ায় একটা ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করলেন যে আদম যদি ভুল করেও এই গাছের কাছে আসে, তাহলে তুমি তাকে নিষেধ করবা সে যেন ফল না খায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শয়তান তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারে নাই। আম্মা জান হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিল। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে ফলটা খেয়েছিলেন,
কিন্তু ফল খাওয়ার পরে যে ফলের যে একটা প্রতিক্রিয়া, সেটা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে দেখা যায় নাই। দেখা না যাওয়ার কারণ কি? দেখা না যাওয়ার কারণ হলো, আমরা যে জমির মধ্যে যে বিষ দেই, ওই বিষ যদি আপনি সমুদ্রের মধ্যে যদি দেন 1 বোতল বিষ, তাহলে কি সমুদ্রের সমস্ত মাছ মরে তো সাফ হয়ে যাবে নাকি? এই বিষের প্রভাব কি ওই পানির মধ্যে পড়বে? 1 বোতল বিষের পানি পুরো সমুদ্রের মধ্যে পড়বে না, কারণ অল্প। কিন্তু ওই বিষ যদি আবার পুকুরের মধ্যে যদি দেওয়া হয়, তাহলে সেটার অ্যাকশনে পুকুরের মাছ মারা যায়। ওই বিষ যদি আবার মানুষ যদি খায়, তাহলে কয়েক মিনিট সময় নেবে না, সে দুনিয়া থেকে বিদায় নেবে, কারণ তার একটা প্রতিক্রিয়া আছে, তার একটা অ্যাকশন আছে। আল্লাহ তাআলা নিষেধ করলেন যে ওই গাছের কাছে যেও না, গাছের ফল খেও না, খেলে তার একটা প্রতিক্রিয়া আছে, ওর একটা অ্যাকশন আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন মানুষ জাতির, তিনি হলেন প্রথম। তার বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়ার পরে তারপরে সে প্রতিক্রিয়া করে নাই, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সে প্রতিক্রিয়া করলো। কেন? কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন শরীয়ত প্রণেতা, তিনি হলেন নবী। তার ভিতরে সে অ্যাকশন করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখেছেন যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সে ফল খাওয়ার পরে তার কোনো ক্ষতি হয় নাই, তখন তিনি সেই ফল খাওয়ার জন্য তিনি উদ্বুদ্ধ হয়েছেন, ফল খেলেন। পরনের মধ্যে যে পোশাক ছিল, জান্নাতি পোশাক, সে পোশাক খুলে গেল। যদিও বা স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে কেউ নাই, কিন্তু শরীর থেকে যখন পোশাক খুলে গেছে, তখন তাদের ভিতরে একটা লজ্জা কাজ করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা ছিঁড়লেন 3টা, নিজের শরীর ঢাকলেন, লজ্জা স্থান ঢাকলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাতা ছিঁড়লেন 5টা, তিনি তার শরীর ঢাকলেন। সেখান থেকে শরীয়তের মধ্যে কাফনের বিধান হয়েছে যে পুরুষ মানুষ যদি মারা যায় তাহলে কাফনের কাপড় হয় 3টা, মহিলা মানুষ মারা গেলে কাফনের কাপড় হয় 5টা। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথমে ফল খেয়েছিলেন এবং গাছের পাতা ছেড়েছিলেন। গাছ থেকে আঠা ঝরে পড়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ করলেন গাছ, যে মালিক, দোষ তো আমি করি নাই, আমার শরীর থেকে তারা রক্ত ঝরালো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই শাস্তি স্বরূপ তার অপরাধের কারণে, বা এটা দুনিয়ার মধ্যে হবে সেই নিয়ম, মহিলা জাতির আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পিরিয়ড যেটা হয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়ার মধ্যে আসবে, যেটাকে আরবি ভাষায় বলা হয় হায়েজ, সেটা হবে। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যে এখন আর জান্নাতের মধ্যে থাকা যাবে না, এখন দুনিয়ার মধ্যে চলে যেতে হবে। চলে আসলেন দুনিয়ার মধ্যে। একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেললেন দুই জায়গায়। এক জায়গায় আদম আলাইহিস সালামকে ফেললেন শ্রীলঙ্কায়, শরণ দ্বীপে, আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেললেন মক্কার জেদ্দায়, সৌদি আরবের জেদ্দায়। জেদ্দায় হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আছে, জেদ্দাতে মাকবারায়ে হাওয়া, অনেক বড় বিশাল লম্বা কবর। মাথার কাছ দিয়ে লেখা আছে উম্মুনা হাওয়া, যে আমাদের মা হযরতে হাওয়া। সুবহানাল্লাহ। ওই গোরস্থানের মধ্যে কোনো পুরুষ মানুষকে দাফন করতে দেওয়া হয় না, সব মহিলা সেই কবরের মধ্যে দাফন করা হয়।
এবং ওই গোরস্থানের মধ্যে পুরুষকে প্রবেশও করতে দেয় না, কিন্তু সাইডে কিছু খেজুরের গাছ আছে, যারা গাছে গাছে উঠতে পারে, যদি খেজুরের গাছে কিছু দূর উঠলে ওই গোরস্থানের ভিতর পর্যন্ত দেখা যায়, তবে পুলিশ দেখলে আবার সেখান থেকে সরায়া দেয়। আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কবর জেদ্দায়। দুইজনের দেখা হলো আরাফার ময়দানে। মিলিত, আরাফা শব্দের অর্থ কি? মিলিত হওয়া, দেখা হওয়া, সাক্ষাৎ হওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দেখা হলো আরাফার ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মধ্যে যে বিধান আছে উকুফে আরাফা, সেই জায়গার মধ্যে যদি উকুফে আরাফা যদি কোনো হাজি যদি না করে, তার হজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, ফরজ। এবং আরাফার ময়দানে বান্দা আল্লাহ তাআলার কাছে যতগুলো দোয়া করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সেই মাঠে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেছিলেন, হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন এবং ঘোষণা দিয়েছেন যে এই ময়দানে তোমাকে ক্ষমা করলাম, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দানের মধ্যে তারা যদি আসে তাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। এই জন্য আরাফার ময়দানে যাওয়া এটাও ভাগ্যের ব্যাপার, এটাও তকদিরের ব্যাপার। হাদিসের মধ্যে 19টারও বেশি বিবরণ এসেছে এই আরাফার ময়দান সম্পর্কে। এই আরাফার ময়দান ওই জায়গাতে জাবালে রহমত, ওই জাবালে রহমতের পাদদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এখনো ওই জায়গায় আছে মসজিদে নামিরা, সেই মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেয়। হজের সময় হজের খুতবা সেই মসজিদে নামিরা থেকে দেয়। হজের বিধিবিধান সম্পর্কে ইমাম সাহেব সেই জায়গা থেকে খুতবা দেয়। এবং মানুষের মৃত্যুর পরে যে হাসর হবে, হাসরের ময়দান হবে সেই সৌদি আরবের সেই আরাফার ময়দান। সেই জায়গায় মানুষ মিলিত হবে সেই আরাফার ময়দানে, সেটাই হবে হাসরের ময়দান। সেই জায়গাতে মানুষের বিচার কার্য শুরু করবেন। যাই হোক, সম্মানিত মুসল্লিয়ান একরাম, এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে বসবাস করতে লাগলেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ম যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষ পাঠাবেন। কারণ আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি, আমার খলিফা দুনিয়ার মধ্যে পাঠাতে চাই, তোমাদের মতামত কি? তারা বলল যে না, দুনিয়ার মধ্যে মানুষ বানানোর দরকার নাই, তারা যাওয়ার পরে ফিতনা ফাসাদ মারামারি করবে, রক্তপাত ঘটাবে, আপনার ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ তাআলা বললেন যে ইন্নী আলামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, দুনিয়ার মধ্যে পাঠালেন, দুনিয়ার মধ্যে তারা সংসার জীবন শুরু করলো। জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করলেন 350 বছর পর। একদিন দুই দিন না, এই 350 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 350 বছর তিনি আসমানের দিকে মুখ করেন নাই লজ্জায়, যে কিসের কারণে আল্লাহ তাআলার হুকুম অমান্য করলাম। দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যে আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাব, আপনি মাফ করেন। এই দোয়া আমরাও করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরাও যদি এই দোয়া করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মাফ করবেন। এখন দুনিয়ার মধ্যে আর কেউ নাই, শুধু আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন, এবং তাদের বিবাহ হয়েছিল জান্নাতের মধ্যে। বিবাহ হয়েছে জান্নাতের মধ্যে, বিয়ের খুতবা পাঠ করেছেন স্বয়ং আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। বিয়ের খুতবা পড়েছেন আল্লাহ তাআলা, খুতবা পাঠ করেছেন। কি খুতবা সেটাও কিতাবের মধ্যে আছে যে আল্লাহ তাআলা কি খুতবা পাঠ করেছিলেন আদম আলাইহিস সালামের। মোহর কি ছিল? আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ, সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাম। তাহলে জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে সম্পর্ক, সেই সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। জান্নাতের মধ্যে যে সর্বপ্রথম সম্পর্ক, সেই সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে কেউ নাই, তারা শুধু দুইজন।
পুরা দুনিয়ার যত জায়গা জমি গাছপালা বাগান ক্ষেত খামার যা আছে সবকিছুর মালিক কে? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তো মালিক ঠিক আছে, কিন্তু দুনিয়ার মধ্যে যেরকম আমার 10 বিঘা জমি আর একজনের 15 বিঘা জমি এরকম ভাগ আছে না, সব জমির মালিকই তো আল্লাহ। ওই যে একজন গল্প করতেছিল, যার বাসায় একজন আত্মীয় আসছে, তো আত্মীয় আসার পরে দেখাচ্ছে যে ভাই এই জায়গায় যে জমি দেখতেছেন এখান থেকে শুরু 25 বিঘা আমার, ওখান থেকে শুরু 30 বিঘা আমার ভাইয়ের, ওখান থেকে শুরু 45 বিঘা আমার অমুক ভাইয়ের। মানে দেখাইতেছে যে আমাদের সব। তো লোক জিজ্ঞেস করতেছে সবই আপনাদের? এই এলাকাতে আল্লাহর কোনো জায়গা নাই? বলে আল্লাহর জায়গা ছিল না, তা আমার দাদা আল্লাহ 10 কাঠা জায়গা দিয়েছে। কথা কি বুঝেছেন? যে আল্লাহর কোনো জায়গা ছিল না, আমার দাদা আল্লাহ 10 কাঠা জায়গা দিয়েছে। তাহলে কোন জায়গা আল্লাহ দিয়েছে? তাহলে 2 মিনিট হাঁটতে হবে। তো মসজিদ লিয়ানে দেখায় বলতেছে এটা আমার দাদা দিয়েছে, আল্লাহর ছিল না জায়গা, তো 10 কাঠা আমার দাদা আল্লাহ দিয়েছে 10 কাঠা। সম্মানিত উপস্থিতি, সবকিছুর মালিক আল্লাহ তাআলা, কিন্তু এগুলো দেখাশোনার জন্য, ভোগ দখলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তাহলে সমস্ত সম্পদের মালিক সে সময় ছিল আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। এখন দুনিয়ার মধ্যে বৈধভাবে সন্তান আসার পদ্ধতি হলো বৈবাহিক পদ্ধতি। স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান যে দুনিয়ার মধ্যে আসে সেটা হলো হালাল জাদা, মানে সেটা হলো বৈধ সন্তান। আর যেটা বৈবাহিক সম্পর্কের বাইরে যে সন্তান জন্মগ্রহণ করে সেটা হলো হারামজাদা। হাদিসে এই শব্দই আসছে, মানে সে অবৈধ সন্তান। হারামজাদা অনেকে গালি দেয়, কিন্তু যাকে তাকে এই শব্দ বলে গালি দেওয়াও জায়েজ নাই, কারণ সে মা বাবার বৈধ সন্তান। আপনি তাকে হারামজাদা বললেন, মানে তাকে আপনি জারদ সন্তান বললেন, এটা কত বড় খারাপ কথা। এই জন্য এই কথা বলা যায় না, মানুষকে শয়তান বলা যায় না। এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া আবাদ করা শুরু করলেন, তাদের সন্তানাদি হওয়া শুরু করলো। সন্তান হওয়ার সিস্টেম কি ছিল? সন্তান হওয়ার সিস্টেম ছিল যে 1 বছরে 2টা সন্তান হতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের তাদের সন্তানের সংখ্যা ছিল 120 জোড়া। 120 জোড়া সন্তান। 120 জোড়া হলে তাহলে ভাই বোন তারা কত ছিল? 240টা। চিন্তাই করা যায় না, কল্পনাই করা যায় না। এখন মানুষ তো কেউ নাই, আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যে মানুষ বানাবেন, আসবে তো। 2টা করে সন্তান 1 বছরে জন্মগ্রহণ করত, যমজ সন্তান জন্মগ্রহণ করত। এবং যমজ সন্তান যে দুনিয়ার মধ্যে আসতো, 2টাই ছেলে বা 2টাই মেয়ে না, একটা ছেলে একটা মেয়ে। 1 বছরে যে সন্তান জন্মগ্রহণ করে, একটা ছেলে একটা মেয়ে, এইভাবে সন্তান দুনিয়ার মধ্যে আসতো। প্রথম সন্তান হাবিল, তার সঙ্গে কাবিল, তার সঙ্গে একটা বোন হয়েছে। এখন দুনিয়ার মধ্যে তো আর কোনো বংশ নাই, আর কোনো মানুষ নাই, তারাই এখন তাদের বিয়ে শাদীর যখন বয়স হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিধান করলেন। শরীয়তে আদম বিধান করলেন যে আদম, তোমার শরীয়তের বিধান হলো সহোদর ভাই বোনে তো বিবাহ জায়েজ নাই। আমাদের যেরকম যারা সহোদর ভাই বোন, আমাদের সহোদর ভাই বোন কারা? এক মায়ের পেটের যে সমস্ত ভাই বোন গুলো হয় তারা কি সহোদর ভাই বোন। আবার যদি এরকম হয় যে বাবার 3টা স্ত্রী বা 4টা স্ত্রী, যে সমস্ত ভাই বোন গুলো হয় তারাও সহোদর ভাই বোন, তাদের সঙ্গে বিবাহ জায়েজ নাই। এরকম ভাবে যদি হয় যে বাবা যাকে বিয়ে করেছে ওই মহিলার আগে কোথাও বিয়ে হয়েছিল, ওই তরফের একটা মেয়ে আছে, তার সঙ্গে বিবাহ জায়েজ নাই। এগুলো বিবাহের ব্যাপারে এটা মানে বিস্তারিত দেওয়া আছে কার কার সঙ্গে বিবাহ হারাম। কিন্তু আমাদের যেটা সহোদর ভাই বোন, আমরা কাদেরকে বলি? যে এক মায়ের পেটের যে কয়েকজন ভাই বোন তারা হলো সহোদর ভাই বোন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিধানে ছিল যে যারা একসঙ্গে মানে 1 বছর যারা জন্মগ্রহণ করবে তারা হলো সহোদর ভাই বোন। কিন্তু আগের বছর পরের বছর যারা জন্মগ্রহণ করেছে ওনারা সহোদর ভাই বোন না, মানে 1 বছরে যারা জন্মগ্রহণ করেছে তারা সহোদর, যে জোড়া তারা হলো সহোদর ভাই বোন। আর আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, পরের বছরের ছেলে আগের বছরের মেয়ে, এইভাবে বিবাহের পদ্ধতি। মানে আগের বছরে যে ছেলে জন্মগ্রহণ করেছে তার বিয়ে হবে পরের বছরে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে, পরের বছরে যে ছেলে জন্মগ্রহণ করেছে
তার বিয়ে হবে আগের বছরের মেয়ের সাথে। এইভাবে আল্লাহ তাআলা বিবাহের বিধান করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এখন কাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছিল সে দেখতে ছিল অত্যন্ত সুন্দরী, নাম ছিল আকলিমা। আর হাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে সেই বোনটা ছিল ওই বোনের তুলনায় কিছুটা কম সুন্দরী। মানুষের ভিতরে সুন্দরের বহু পার্থক্য আছে না? দেখতে দেখা যায় যে 10 জন মানুষ জ্বালাইছে, 10 জনই সুন্দর, কিন্তু 10 জন দেখতে 10 রকমের সুন্দর। তো হাওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মেয়ের তুলনায় আর একটা মেয়ে কিছুটা কম সুন্দর। এখন বিবাহের পদ্ধতি কি? কাবিলের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছে তার সঙ্গে বিয়ে হবে হাবিলের, আর হাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে তার সঙ্গে বিয়ে হবে কাবিলের। বিবাহের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিন্তু হাবিল রাজি আছে, সমস্যা নাই। কিন্তু কাবিল ছিল ঘাটটাড়া, থাকে না? বাপের সব বেটা তো একরকম হয় না, তবে কিছু আবার ঘাটটাড়া থাকাও দরকার আছে। কারণ বাপের সব বেটা যদি সোজা যদি হয় তাহলে ওর জমি জমা ভালো থাকবে না। আর একটা যদি ঘাটটাড়া থাকে তাহলে ওর দিক মানুষ সহজে তাকায় না সমাজে, যে না রে ওই একটা আছে ওটাই সাইজ করে ফেলে দিবে। আর 5টা বেটা যদি 5টায় যদি ভদ্র হয় তাহলে ওর উপর মুসিবত বেশি। গায়ের সব মানুষ পায়রা জ্বর জাগা জমি কাড়ি লাই, আর একটা বেটা যদি থাকে যে হ্যাঁ গেলে পারে কোদালে ডাঁটলে ছোটাবে, ওর পিছে সবাই লাগে না যে 4 ভাই ভালো, একটা আছে ঘাটটাড়া, যাইস না ছোটাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সব বেটাই একরকম না। কাবিল একটু অন্য টাইপের, বললো যে না আব্বা এটা আমি মানি না। কেন মানে না? বলে এটা আপনি হাবিলকে ভালোবাসেন, এই জন্য এটা আপনার মতামত যে হাবিল সুন্দরী বিয়ে করবে, ভালোটাক বিয়ে করবে, আর আমাকে আপনি কমাটা দিয়েছেন। তাহলে দেখেন পৃথিবীর শুরু লগ্নে কিছুক্ষণ পর মারামারি হবে, একটা মানুষ মারা যাবে। তাহলে শুরুর লগ্নের মারামারি ঘটছে দুই ভাইয়ের ভিতর গন্ডগোল, দ্বন্দ্ব, একটা মহিলাকে কেন্দ্র করে। আমাদের এক হুজুর গল্প করতেছিলেন যে একবার ভাইগুলা চোখে দেখতে পায় না, অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না। তখন বিয়ের বয়স হয়েছে, বিয়া দিবে। তো হুজুর জিজ্ঞেস করতেছে যে মামু তোমার তো বিয়া দিবে, বউ তো দেখছি, তো বউ কেমন নিবে? তো বলছে যে মামা বউ যেন ফর্সা হয়। কানা মানুষ চোখে দেখে না, আর ফর্সাই কি আর কালোই কি? তারপরে বলতেছে যে না বউ যেন দেখতে যেন ভালো হয়, যেন ফর্সা হয়। আমি দেখতে না পেলে কি হবে, মানুষও দেখবে। তো কাবিল বললেন যে না, আমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। হাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে সে হাবিল তাকে বিয়ে করবে। আদম আলাইহিস সালাম বললেন যে না, এটা তো আমার শরীয়তের নিয়ম না। আমার শরীয়তের নিয়ম হলো যে তোমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছে তার সঙ্গে পরের বছর এটা, পরের বছরের আগের বছর এটা, সহোদর ভাই বোনে বিয়ে হবে না, এটা হারাম। বলল যে না আমি এটা মানি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ঠিক আছে, তুমি যদি না মানো তাহলে তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার সঙ্গে আকলিমার বিয়ে হবে, আর যারটা কবুল হবে না তার সঙ্গে লিওয়াজার বিয়ে হবে। বললো যে আচ্ছা ঠিক আছে, কুরবানি করব, সমস্যা নাই। এখান থেকে আরেকটা জিনিস বোঝার হলো যে শরীয়তে একটা নামাজ আছে, ইস্তেখারার নামাজ, যে আপনি কোন জিনিস এটা এই চাকরিটাতে ঢুকবো, ভালো হবে না খারাপ হবে, এই জায়গায় বিয়ে করব, ভালো হবে না খারাপ হবে, বা এই কাজটা করব, ভালো হবে না খারাপ হবে, এটা যাচাই বাছাই করার জন্য একটা নামাজ আছে, সেটা হলো ইস্তেখারার নামাজ। এশার নামাজের পর 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া আছে, দোয়াটা পাঠ করে আপনি পুত পবিত্র অবস্থায় শুয়ে যাবেন। আপনার 3 দিন আমলটা করতে হবে। আপনাকে স্বপ্ন যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিবে যে সে কাজটা আপনার জন্য করা ভালো না খারাপ। আর যদি 3 দিন আমল করার পর যদি আপনি স্বপ্নে যদি নাও দেখতে পারেন, কয়েকটা আলামত আছে, আপনার মনটা ভালো লাগবে, ওই কাজের দিকে আগ্রহ আল্লাহ তাআলা বাড়াই দিবে, এরকম কয়েকটা আমল আছে ইস্তেখারা। তাহলে এখন শরীয়তের মধ্যে যে সমস্ত জিনিসগুলো হারাম আছে, কেউ যদি ইস্তেখারা করে, যে একটু ইস্তেখারা করে দেখি তো মদ খাওয়া হালাল না হারাম, আল্লাহ তো হারাম করেছে, একটু নামাজ পড়ি দেখি, যদি আমার স্বপ্নে যদি আল্লাহ দেখায় দেয় যে না তুই মদের বারে বসে থেকে তুই ঢকঢক করে মদ খাসিস, তাহলে বোঝা গেল যে মদ খাওয়ার পক্ষে আল্লাহ তাআলা আছে। এরকম কি না, হালাল হারাম, যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল। হালাল বিষয়ে আপনি ইস্তেখারা করে দেখতে পারেন যেটা আপনার জন্য উত্তম কিনা। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার বিষয়ে এটা হারাম ছিল যে সহোদর বোনকে বিয়ে করতে পারবে না, তাহলে কুরবানি করার জন্য কেন বললেন? বললেন এই কারণে
যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তিনি ভালোভাবেই জানতেন তার উপরে 50টা কিতাব নাজিল হয়েছিল, যে 104 খানা যে আসমানি কিতাব আছে না, তার ভিতর 50টা কিতাব আদম আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। কারণ দুনিয়ার ভিতর ধান করবেন কেমন করে, গম করবেন কেমন করে, সরিষা করবেন, পেঁয়াজ করবেন, রসুন করবেন, দুনিয়ার মানুষ তো জানে না। ওই ক্যাটালগ ছিল, এক একটা বইয়ে এক একটা আবাদ করার পদ্ধতি, 50টা বই কিতাব নাজিল হয়েছে আদম আলাইহিস সালামের উপরে। দুনিয়া আবাদ করতে হবে কিভাবে, ঘর বানাবেন কিভাবে, রাস্তা করবেন কিভাবে, এই দুনিয়ার সংসার সাজাতে হবে কিভাবে, এই পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছিলেন। তিনি শরীয়ত প্রণেতা। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি এই কারণে করতে বলেছেন যে তার বিশ্বাস ছিল যে এটা সে কাজ যে করতে যাচ্ছে সেটা হলো হারাম কাজ, এর পক্ষে কোনোদিনই কুরবানি কবুল হবে না। কুরবানি করো। এখন হাবিল উট চড়াতো, ডুম্বা চড়াতো, তার ভিতর থেকে হৃষ্টপুষ্ট যেটা ভালো, সে তার ভিতর থেকে একটা ডুম্বা আল্লাহর জন্য পাহাড়ের উপর নিয়ে যে সে কুরবানি করলো। আর কাবিল সে জায়গা জমি আবাদ পানি করতো, সেখান থেকে কিছু ধান, কিছু জব, কিছু ভুট্টা, কিছু গম, এগুলোর আটি বোঝা করে তিনি নিয়ে গেছেন এটা কুরবানি করার জন্য। কিতাবের মধ্যে আসছে যেগুলো নিয়েছেন তো শুধু শীষ আছে, ভিতরে দানা নাই, যে দিয়াই তো দিব, এত ভালো দেওয়ার কি দরকার। এখনো কিছু মানুষ আছে মাদ্রাসা থেকে মসজিদ থেকে ধান চাইতে গেলে তাহলে ওই কুলার আগালে যেগুলা উড়ে চলে যায় চিটে, ওগুলা দিবে, মানে চিটা মিস করা যে ধান, ওগুলা দিবে মসজিদের মাদ্রাসা। আবার দিয়ে বলবে যে হুজুর দোয়া করেন জান্নাতে যেতে পারি। ভালো ধান দিয়ে মানুষ জান্নাত পাইবে কিনা সন্দেহ আছে, আর চিটা আলা ধান দিয়ে জান্নাতে যাবে। আল্লাহর কাছে দিল কি, যেগুলার শীষ আছে কিন্তু কোনো দানা নাই, সেটা দিল আল্লাহর জন্য। কুরবানি কবুল হওয়ার পদ্ধতি কি? কুরবানি কবুল হওয়ার পদ্ধতি হলো যে আসমান থেকে আগুন আসবে, আগুন এসে যার কুরবানি কবুল হবে তার কুরবানিটা জ্বালাই দিবে, পুড়াই দিবে। এটা হলো পদ্ধতি। আসমান থেকে আগুন আসলো, হাবিলের যে পশু ছিল সে পশুটাকে পুড়াই দিল, কাবিলের পশু, এই কাবিলের যে ধান গম যেগুলো রেখে আসছিল সেগুলো পোড়ালো না, সেগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হলো না। সম্মানিত উপস্থিতি, এই পদ্ধতি ছিল। তারপরে কেউ কুরবানি করার পরে তার নিয়াতের ত্রুটির কারণে যখন কবুল হতো না, সে যাওয়ার পরে আবার নিয়াত পরিশুদ্ধ করে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে পরবর্তীতে আল্লাহ তাআলা আবার তার কুরবানি কবুল করতেন। সুবহানাল্লাহ। এখন আসেন, ওই পদ্ধতি যদি এখন থাকতো যে কার কুরবানি কবুল হয়েছে আর কার কুরবানি কবুল হয়েছে না, তাহলে কি হতো? প্রথমত সমস্যা হতো যে মানুষ ভালো গরু কুরবানি দিত না। কেন কুরবানি দিবে না? যে গোসি খাইতে পারবো না, তাহলে ভালো গরু কুরবানি দিয়ে লাভ কি? আকাশ থেকে আগুন এসে পুরাই দিবে। যেটার গোস্ত খেতে পারবো না সেটা ভালো 70-80 হাজার টাকা দিয়ে গরু কেনার দরকার আছে, আর 28 হাজার টাকা দিয়ে ছাগল কেনার দরকার আছে। যেটা খাইতে পারবো না সেটা ভালো দেওয়ার দরকার নাই, কোন রকম কুরবানি দেওয়ার মতো। কিন্তু এক নম্বর। আর দ্বিতীয় নাম্বার হতো যে কার কুরবানি যে কবুল হতো আর কার কুরবানি কবুল হতো না, এটা বোঝাই মুশকিল। গ্রামের সবার কুরবানি স্কুল ফিল্ডে করা হলো। এখন দেখা গেল কি সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, দেখা গেল যে যে এলাকার ভ্যান চালায় ওর কুরবানি কবুল হয়ে গেল, আর যার 50 বিঘা জমি ওর কুরবানি কবুল হলো না। পরের দিন রাজশাহীর স্থানীয় পত্রিকা তার ছবি সহ গরু সহ ছাপাই দিবে যে অমুক এলাকার অমুকের কুরবানি কবুল হয়নি, এত টাকার মালিক। আর সবার হাতে হাতে মোবাইল তো লাইভ করে ছাড়িয়ে দিবে যে অমুকের কুরবানি কবুল হলো না। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেছেন যে গোস্ত খায় সাবার গিরে ফেলে দিলাম, কার কুরবানি কবুল হলো আর কার কুরবানি কবুল হলো না এটাই একমাত্র জানে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই জন্য বলেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমরা যে কুরবানি করো এটার গোস্ত এটার রক্ত আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই পৌঁছে না, শুধু পৌঁছে তাকওয়া, যে আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করছো কিনা এই নিয়াতটা শুধু আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে। এজন্য নিয়াতটা পরিশুদ্ধ করা, নিয়াতটা পরিশুদ্ধ করা। সম্মানিত উপস্থিতি, এখন কাবিলের কুরবানি যখন কবুল হলো না, কাবিল তখন হাবিলকে বললো যে ভাই শোনো, আমি এত কিছু বুঝি না, আমার যে সুন্দরী বোন আছে তাকে আমি বিয়ে করব, প্রয়োজনে তোমাকে আমি হত্যা করব। হাবিল ভদ্র মানুষ ডাক দিয়ে বললো যে ভাই তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমার দিকে হাত প্রসারিত করব না, আমি তোমাকে হত্যা করব না।
আর আমার মতন লোক হলে বলবে তুই আমাকে হত্যা করবে, আমি কি হাত ব্যাংকে জমা রেখে গেছি রে, তুই খালি মার, তুই কি দিয়ে মারবে, তার থেকে আমার হাতে কি শক্তি কম না খাই কম? কথা বলেন। হাবিল বলল যে তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমি তোমার দিকে হাত বাড়াবো না, আমি তোমাকে মারবো না। এখন মারবে কেমন করে? কেউ তো মারামারি করেনি, আর বুদ্ধি দেওয়ারও তো মানুষ নাই। মুরব্বী হজ করে আসছে, মসজিদের ভিতর বসে আছে, পাকা শয়তান, মানে যত ধরনের শয়তানি বুদ্ধি ওর মাথার ভিতর, গায়ে কিভাবে গন্ডগোল লাগাতে হবে ওই বুদ্ধি ওর মাথার ভিতর। এখন এক ছোড়া আমার বাপেক মেরে ফেলে দিয়েছে। এখন বুদ্ধি লিবে কার কাছে? বাপের যে মেরে ফেলে দিলে এখন কি করবো? দৌড়াতে 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 ওই কাকার বাড়ি দেখেছে যে শয়তানে বুদ্ধি দেয় মানুষের। কাকি বলছে যে না, তোমার চাচা বাড়িতে নাই, মসজিদে আছে। মসজিদে এসে দেখতেছে যে মসজিদে টুলের উপর বসে থেকে খুব জিকির আজকার করছে। ডাক দিয়ে বলতে, চাচা খুব বিপদে পড়ে গেলাম। চাচা কি বিপদ? বলে আমার বাপের তো বাইরেছে, আমার বাপ মরে গেছে। এখন বুদ্ধি দেন কেমন করে, পুলিশ এসে ধরে নিয়ে চলে যাবে। বলে শোন বাবা, আমি হজ করে এসেছি, এগুলা বুদ্ধি এখন আর আমি মানুষের দিই না, কিন্তু আমি যদি হজ করে না আসতাম তাহলে তো বলতাম যে গলার ভেতর দড়ি দিয়ে চাতালে লটকাইছো। কথা কি বুঝেছেন? হজ করে এসেছে এই কারণে বুদ্ধিটা দিব না, কিন্তু হজ না করে আসলে বুদ্ধি দিতাম যে গলার দড়ি বেঁধে তীরের সাথে লটকায়, তো মানুষ মনে করবে যে গলার দড়ি দিয়ে মেরে গেছে। তাহলে বুদ্ধি দেওয়া হলো। এখন মায়ের কেমন করে? কাবিল শয়তান চলে আসলে, আসে বলছে যে কাবিল সত্যি কি হাবিলাক মেরে ফেলবা? বলে হ্যাঁ মেরে ফেলবো। বলে তাহলে ওই পাথর নাও, ওই পাথর নিয়ে ওর মাথার উপর বাড়ি দাও, ও যখন পড়ে যাবে তখন আর মাথা আর এক পাথরের উপর বাড়ি দিলে ও মারা যাবে। ঠিক তাই করলো। কাবিল দুনিয়ার জমিন থেকে বিদায়, হাবিল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। শয়তান কি করলো? হাওয়া আলাইহিস সালামের কাছে চলে গেল। আদম আলাইহিস সালাম বাড়িতে নাই, হজ করার জন্য মক্কা গেছে। হাওয়া আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে শয়তান বলতেছে যে শোনো, তোমার এক সন্তান আর এক সন্তানকে হত্যা করেছে, সে মারা গেছে। এখন হাওয়া আলাইহিস সালামও বুঝে না যে হত্যা কি আর মারা যাওয়া কি, কেউ তো মারা যায় নাই, বলে হত্যা কি মারা যাওয়া কি? তোর শয়তান বলতেছে কেউ যদি মারা যায় আর হাত নড়ে না, পা নড়ে না, মুখ নড়ে না, সে আর উঠবে না, তোমাকে মা বলে ডাকবে না, খাওয়া দাওয়া করবে না, এখন তার জীবন শেষ। হাওয়া আলাইহিস সালাম নিস্তব্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর চিৎকার করে কান্নাকাটি শুরু করেছে মহিলাদের। সেখান থেকে মহিলারা দেখবেন যে কিছু শোকের কথা শুনলে চিৎকার করে কান্নাকাটি করা শুরু করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায়, সেখানে মক্কাতে তিনি একা একাই বলতেছেন যে কি ব্যাপার, পৃথিবীর সৌন্দর্য নষ্ট হয়ে গেল, কারণটা কি? যখন তার সন্তান যখন হত্যা হয়েছে তখন সে মক্কায় বলতেছে যে পৃথিবীর সৌন্দর্য নষ্ট হয়ে গেল, এর কারণটা কি? খাবার খাচ্ছি, খাবারের মধ্যে স্বাদ পাওয়া যাচ্ছে না, এর কারণটা কি? ফল খাচ্ছি, ফলের মধ্যে কোনো স্বাদ পাওয়া যাচ্ছে না, এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন যে আদম, তোমার এক সন্তান আর এক সন্তানকে হত্যা করেছে, তুমি বাড়ির দিকে রওনা করো। এখান থেকে আরো একটা জিনিস বোঝা যায়, দুনিয়ার মধ্যে যত খুন খারাপি হবে, যত রক্তপাত ঘটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সৌন্দর্য নষ্ট করে দিবেন, দুনিয়ার খাবারের স্বাদগুলো আল্লাহ তাআলা উঠায় দিবেন। আমার বয়স তো কম, আগের মুরব্বীরা গল্প করে যে হুজুর এখন ওই পোলাও ভাত খায়, যেটাকে আপনারা পাকা ভাত বলেন, ওটা নাকের কাছে নেওয়ার পরে মানুষ বুঝতে পারে না যে এটা আতপ চাইলের ভাত না ওই 28-এর ভাত। আর মুরব্বীরা বলে যে হুজুর, যেই জমিতে আতপের ধান থাকতো, রাস্তা দিয়ে গেলে বোঝা যেত, ধানের সেন্টে বোঝা যেত যে এই মাঠে আতপের ধান আছে। এক বাড়ির মধ্যে ইলিশ মাছ রান্না হয়েছে, 4 বাড়ি পার হয়ে সেন্ট চলে গেছে যে ইলিশ মাছ, আর এখন ইলিশ মাছ নাকের কাছে ভাবে যে ইলিশ মাছ না সিলভার। দুনিয়ার মধ্যে যত রক্তপাত ঘটবে, এগুলোর স্বাদ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, ফলের স্বাদ কমে যাবে, খাবারের স্বাদ কমে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কি হলো, পৃথিবীর সৌন্দর্য কমে গেল, খাবারের স্বাদ কমে গেল। আল্লাহ তাআলা জানালেন যে আদম, তোমার এক সন্তান আর এক সন্তানকে হত্যা করেছে, এই জন্য পৃথিবীর মধ্যে এই প্রতিক্রিয়া, এটার অ্যাকশন পৃথিবীর মধ্যে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসলেন। আসার পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন যে হাওয়া কি হয়েছে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না।
আদম আলাইহিস সালাম বললেন যে দেখো, তোমাকে একটা জিনিস প্রশ্ন করলাম, তুমি যেটা উত্তর যে দিলে না, এটার প্রতিক্রিয়া নারী জাতির মধ্যে থাকবে। মহিলাদেরকে যখন তারা বেশি শোকে যখন কাতর হয়ে যায়, তাদেরকে কোনো প্রশ্ন করলে ওরা সঠিকভাবে উত্তর দিতে যায় না, চুপ করে থাকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আসলেন। এর ভিতরে কি হলো, অনেক তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে কাবিল হাবিলকে হত্যা করার পরে 1 বছর তার লাশ কাঁধের মধ্যে নিয়ে ঘুরেছে, যে কি করলাম, নিজের ভাইকে হত্যা করে ফেললাম, অনুতপ্ত। এখন লাশ যে হয়ে গেছে, তাকে মাটি দিব কিভাবে, দাফন করব কিভাবে, সে পদ্ধতিও তার জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কাক পাঠালেন। কাক, 2টা কাক জমিনের মধ্যে আসার পরে এক কাক আর এক কাককে ঠোকর দিল, তার মাথার মধ্যে আঘাত করলো, একটা কাক মারা গেল। তখন সে কাক নিজের পা দিয়ে বালি খোঁড়ার পরে ওই কাককে নিজের ঠোঁট দিয়ে বালির মধ্যে রাখার পরে বালি চাপা দিয়ে আকাশের দিকে উড়ে গেল। তখন কাবিলের চিন্তা হলো যে আরে, একটা কাকের মাথার মধ্যে যে বুদ্ধি আছে, সেই বুদ্ধি তো আমার মাথার মধ্যে নাই। একটা মানুষকে কিভাবে দাফন করতে হয়, একটা তার সব ভাইকে হত্যা করলো, এক কাক আর এক কাককে হত্যা করলো, তারপরে সে বালি চাপা দিয়ে চলে গেল, কিন্তু আমি তো পারলাম না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। তারপরে কাবিল হাবিলের জন্য সে কবর খুঁড়লো, সেখানে তারকে বালি চাপা দিয়ে মাটি চাপা দিয়ে সেখান থেকে সে বিদায় নিয়ে চলে গেল। সম্মানিত উপস্থিতি, এই যে হলো কুরবানির সূচনা, সেখান থেকে কুরবানির সূচনা শুরু হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যেও ছিল, এবং আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত থেকে আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য যাদের সামর্থ্য আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। পানি হলে যে মুসল্লি কমে যায় মসজিদের মধ্যে, গত জুমার পানি না হলে বোঝা যেত না, 5 কাতার মানুষ হয়েছে আর মানুষ ছিল না। পানি হলে জুমার নামাজ মাফ নাকি, এটা আবার নতুন করে পড়তে হবে যে পানি হয়ে গেলে জুমার নামাজ মাফ হয়ে যায় নাকি। মানুষগুলো এলাকা ছিল না, কোন জায়গা ছিল আল্লাহ জানে। গত জুমার এই পর্যন্ত 3-4 কাতার মানুষ, আর কোনো মানুষ নাই। 600 বোধহয় 8 টাকা উঠেছে জুমার কোটা, যে জায়গায় 1200-1600 টাকা উঠে 608 টাকা উঠেছে। এই হলো অবস্থা। এখন আসেন, গত জুমাতে আমি নেসাব কোনটা সেটা বলেছিলাম, যে যাকাতের যে নেসাব, কুরবানির সেটাই নেসাব। যাকাতের যেটা নেসাব, কুরবানির সেটাই নেসাব। তবে যাকাত দেওয়ার জন্য 1 বছর সম্পদ গচ্ছিত থাকতে হয়। আর কুরবানির জন্য 1 বছর নয়, শুধু জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি কেউ সেই সম্পদের যদি মালিক হয়, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। যদি ছেলে হয়, ছেলের উপরে মেয়ে হয়, মেয়ের উপরে বাপ ভাই যে হয় হোক না কেন, যতজন এই সম্পদের মালিক হবে তার উপরে কুরবানি করা ওয়াজিব। সম্পদ কতটুকু? 52.5 ভরি রূপা। 52.5 ভরি রূপা, যেটা গতকালকা বাজার দর মোটামুটি 92,000 টাকা। আমি 52,000 টাকা বলেছিলাম গত বছরের হিসাব, তো ওই মোটামুটি 92,000 টাকা। তো 92,000 টাকা বা সমপরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়, নিজের যেটা ব্যবহৃত জিনিস বা বাড়ি বা খাবার দাবারের এই জিনিসগুলো বাদ দিয়ে অতিরিক্ত সে যদি 92,000 টাকা মালিক যদি হয়, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। বা এই পরিমাণ সম্পদের যদি মালিক হয়, তারপরে কুরবানি করা ওয়াজিব। এখন আপনার ক টাকার সম্পদ আছে, এটা আপনার হিসাব মিলাতে হবে। আপনার সম্পদের হিসাব তো আমি জানি না, আপনার হিসাব মিলাতে হবে। এই সম্পদের মালিক যদি আপনি 3 দিন যদি আপনি থাকেন, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কুরবানি করা যায়। 10, 11, 12 এই 3 দিনের মধ্যে থাকলে আপনাকে কুরবানি করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের অনেকের নেশাব পরিমাণ মাল আছে, কিন্তু আমরা অনেকে কুরবানি করতে চাই না। বাপ বেটা দুজনে চাকরি করে, বা বাপের জায়গা জমি আছে, বেটা চাকরি করে, শুধু বাপ কুরবানি দেয়, বেটা কুরবানি দেয় না, হবে না। বাপের উপরেও কুরবানি ওয়াজিব, বেটার উপরেও কুরবানি ওয়াজিব। বাপ বেটা দুজনকে কুরবানি দিতে হবে, কারণ দুইজনের নেশাব পরিমাণ মালের যদি মালিক হয়, দুইজনকে কুরবানি দিতে হবে। স্ত্রী যদি নেশাব পরিমাণ মালের যদি মালিক হয়, স্ত্রীকেও এই কুরবানি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যারা কুরবানি দেব, গরু ছাগল মোটামুটি আমাদের কেনা প্রায় শেষের পথেই। আমরা দাঁত দেখে গরু কিনি, ছাগল কিনি, ভালো কথা। তবে এটার বয়স হলো, উটের বয়স হতে হবে, উট তো আমাদের দেশে হয় না, উটের বয়স হলো 5 বছর। গরু মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে,
অনেকে একাই কুরবানি দেবে, বড় বলদার গরু 1 বছর বয়স নিয়ে এসে মেরে দিল কুরবানি। এই হেডম দেখানোর দরকার নাই, কমপক্ষে 2 বছরের একদিনও যদি কম হয় ওটা দিয়ে কুরবানি হবে না। ছাগলের বয়স 1 বছর হতে হবে, একদিন কম হলেও হবে না। দুম্বা আর ভেড়ার ব্যাপারে কথা হলো যে এটার যদি 1 বছরের কম যদি বয়স হয় আর যদি দেখতে যদি হৃষ্টপুষ্ট যদি হয় তাহলে সেটা কুরবানি দেওয়া যাবে 1 বছরের কম বয়স হলে, কিন্তু ছাগলে হবে না, 1 বছর বয়স হতে হবে। আর কুরবানি আমরা যেটা করব সেটা মোটা তাজা হৃষ্টপুষ্ট যাতে হয়, ভালো যাতে হয়, রোগ চোখে দেখে না, পায়ে ভালো করে হাঁটতে পারে না, নেজের চুল নাই, কান কাটা, এই জাতীয় পশু দিয়া কুরবানি করলে কুরবানি হবে না। ভালো যারা কুরবানি করতে হবে, অনেক আছে গরু বুড়া হয়ে গেছে, ভালো করে দাঁত দিয়ে চাবাই খেতে পারে না, ওই গরু নিয়ে এসে কুরবানি দিচ্ছে। 7 জন মিলে কুরবানি দিচ্ছে, 3 জন টানছে, 4 জন ঠেলছে, যে কোন রকম কুরবানি করার জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারলেই হয়। এরকম জাতীয় যদি পশু দিয়ে যদি কুরবানি করেন, গোস মোটামুটি খাওয়া হবে স্প্রিং মার্কা গোস, কিন্তু কুরবানি হবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে কয়েকটা মাসালা, অনেকগুলো মাসালা আছে, কয়েকটা দাগ দিয়ে নিয়ে এসেছিলাম যেগুলো জরুরি বলা দরকার, কিন্তু প্রায় সময় শেষ হয়ে গেল। কুরবানির পশু কেনার পরে যদি কুরবানির পশু যদি হারাই যদি যায় তাহলে কি মাসালা? যদি হারাই যায়, যে কুরবানির পশু কেনার পরে হারাই গেছে বা চুরি হয়ে গেছে, তাহলে যার উপরে কুরবানি করা ওয়াজিব, খেয়াল করে শোনেন, যার উপরে কুরবানি করা ওয়াজিব মানে নিসাব পরিমাণ মালের মালিক, তাহলে সে আরেকটা গরু কিনবে, কেনার পরে কুরবানি দিবে। এখন আরেকটা গরু কেনার পরে দেখা গেল যে গরুটা হারাই গেছে ওই গরুও পাওয়া গেছে, কথা বুঝেছেন? যেটা হারাই গেছিল ওইটাও পাওয়া গেছে, তাহলে গরু কটা হলো? 2টা হলো। একটা গরু কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে। কেউ যদি মনে করে যে না 2টাই কুরবানির নিয়তে নেওয়া, 2টাই যদি কুরবানি করে তাহলে উত্তম, কিন্তু একটা যদি কুরবানি করে কুরবানি হয়ে যাবে। এখন আসেন, যে গরিব মানুষ কুরবানি দেওয়ার সমর্থ নাই, ও কুরবানি ওর উপর ওয়াজিব না, সেও নিয়ত করলো যে না মানুষ গরু জবাই করবে, সবাই গোশ খাবে আর আমার সওয়াল মানুষের দিক তাকাবে, আমি একটা বকরি কিনি। কেনার পর তার বকরি যদি হারাই যায় তাহলে কি করতে হবে? তাকেও আবার ছাগল কিনে কুরবানি দিতে হবে। এখন সেও ছাগল কেনার পর বা গরু কেনার পর দেখা গেল যে আগের গরু বা ছাগল সেও ঘুরাই পাইছে, তাহলে ওর আর ছাড় নাই, আর 2টাই জবাই করতে হবে। কারণ তোর উপর ওয়াজিব ছিল না, তুই ঝাড়ের বাস ঘাড়ে টেনে আনলে কোন দুঃখে, তোর উপর যেটা শরীয়ত ওয়াজিব করেনি তুই করলে কোন দুঃখে। এ কারণে আর জরিমানা হলে যদি 2টাই কুরবানি করবে, কথা কি বুঝেছেন? এই জন্য সাধারণত সমস্যাগুলো হয় না, তো যদি হয় তাহলে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখা। তারপরে কুরবানির গরু কেনার পরে তার যদি দুধ যদি হয়, সেই দুধ দহন করে বাড়ির মানুষ খেতে পারবে না, সেই দুধ দান করে দিতে হবে, সদকা করে দিতে হবে। কুরবানির গরু কেনার পরে তার দিয়ে হাল চাষ করা যাবে না। কুরবানির পশু যাতে করে মানুষের ক্ষতি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন আছে কিনা জানে না, আমাদের দিকে আগে ছিল যে কুরবানির গরু ওই ছাগল কেনার পরে সিংহের ভিতর লাল ফিতা বাঁধে দিয়ে আর গলার ভিতর মালা দিয়ে দিত, দিয়ে ছেড়ে দিত। ওই বলে ধান খেলে বলে খড়ে দেওয়া হবে না, কিছু বলে বলা হবে না, আল্লাহর কানে কুরবানি তাই। আল্লাহ আপনাকে বলেছে যে মানুষের জমির ঘাস খাওয়ায় আপনি মোটা করেন গরু, এটা করা যাবে না। যে আপনি কুরবানির খাসি তাই বলে মাথার লাল ফিতা বাঁধে দিয়ে আপনি ছেড়ে দিলে যে মানুষের ভুট্টা খায় শেষ করে বলে দিক, এই কাজ খবরদার করবেন না। আর কুরবানির যে সমস্ত জরুরি মশালাগুলো আছে, এই সমস্ত মশালাগুলো আমরা ঈদগাহে, যেগুলো টাটকা মশালা এখন বললে মনে থাকবে না, ওগুলো আমরা ঈদগাহে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সর্বপ্রথম যেটা কাজ সেটা হলো যে নিয়ত পরিশুদ্ধ করতে হবে। নিয়ত যদি পরিশুদ্ধ যদি না যদি করেন তাহলে এগুলো কুরবানি করে কোনো লাভ হবে না। আরেকটা ভুল মাসালা হলো আমাদের দেশে যে জিলহজ মাসের চাঁদ উঠে গেলে মুরগি টুরগি আর গরু বকরি কিছু জবাই করা হবে না। এই নিয়ম কি এই জায়গাতে আছে নাকি? যে পোল্ট্রি মুরগিও বলে জবাই করা হবে না, এটা সমস্ত ভুল। হাত পায়ের নখ চুল মোচ কাটা এটা নিষেধ আছে, কিন্তু আপনি মুরগি জবাই করতে পারবেন না, খাইতে পারবেন না, তো এই কদিন আপনি কি করবেন? গোশত খাবেন না এই 10 দিন? মুরগি গরু সব জবাই করা যাবে, কোনো সমস্যা নাই। আপনি কুরবানির গরু যদি নামাজের আগেও জবাই করেন ওই গোশত খাইতে পারবেন, কিন্তু কুরবানি হবে না, এটাই সমস্যা। কথা কি বুঝেছেন? অনেক মাসালা দেখলাম, এটা আগে জানতাম না। কেউ আর কোনো মানুষ নাকি এরকম আছে, তাছাড়া মাসালা আসলো কেন যে কুরবানির দিন বড় মুরগ জবাই করে কুরবানির নিয়তে, ওই গোশত খাওয়া হবে, কুরবানি হবে না। এই জন্য এই চাঁদ উঠে গেছে, জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, এর ভিতর মুরগি গরু সবকিছু জবাই করে গোশত করে খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। না হলে পোল্ট্রি আলার দোকানদাররা যে মরে যাবে,
যদি আপনি পোল্ট্রি মুরগি যদি জবাই করে খান, এখন গরমের দিন চলছে না, এগুলো স্টক করে সব মরে যাবে। এই জন্য কোনো সমস্যা নাই, এগুলো খাওয়া যাবে। এই সমস্ত মাসালাগুলো বললাম। আরো যদি কারো কোনো যদি জানার যদি বিষয় থাকে আমার কাছে জিজ্ঞেস করবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।